হ্যালো ভিউয়ার্স, তো চলে এসেছি আজকে আরেকটা নিউ লুক নিয়ে। তো তোমরা ওয়েট করো, লুকটা আমি ক্রিয়েট করব। অবশ্যই ফাইনাল লুক দেখার জন্য ওয়েট করতে হবে, লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি নিয়ে নিয়েছি নিভিয়া ময়শ্চারাইজার ক্রিম। তো সেটা ভালোভাবে মুখের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি ইউজ করছি প্রাইমার। এটা হচ্ছে হুডা বিউটির প্রাইমার, বিবি প্রাইমার। প্রাইমারটা ভালোভাবে নিতে হবে। তারপর আমি ইউজ করব ইনসাইটের ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা খুবই আমার পছন্দের। আর তারপর সেটা নিয়ে নেওয়ার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে গোটা ফেসটাকে ব্লেন্ড করব, যাতে ফাউন্ডেশনের যে একটা ছোপ ছোপ দাগ, মানে যদি ভালোভাবে ব্লেন্ড না করা হয় তাহলে ছোপ ছোপ থেকে যায়। ভালোভাবে এই জন্য ব্লেন্ড করাটা খুবই প্রয়োজন। আমি ওই জন্য ভালোভাবে গোটা মুখের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে। ভালোভাবে ব্লেন্ড করাটা খুবই প্রয়োজন, তা না হলে যখন আমি লুজ পাউডারটা ইউজ করব তখন সেটার মধ্যে ছোপ ছোপ দাগ পড়ে যাবে। এই জন্য ভালোভাবে ফেসটাকে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি গলার মধ্যেও নিয়ে নিচ্ছি, গলা এবং কানের মধ্যেও, না হলে মুখটা সাদা আর গলাটা মানে কালো দেখাবে আর কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে দেখতে, যেটা খুব মোটেও ভালো লাগবে না। তো এই জন্য আমি গলা আর কানের মধ্যে ভালোভাবে যেটা ব্লেন্ডারের মধ্যে ছিল সেটাই ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার। কনসিলারের যে এরিয়াগুলো রয়েছে সেগুলোতে আমি ভালোভাবে কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করার পরে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আমার যে ডার্ক স্পটের যে এরিয়াগুলো রয়েছে, আমার একটু ডার্ক স্পট আছে, তো সেই জায়গাগুলোতে আমি ভালোভাবে কনসিলারটা অ্যাপ্লাই করেছি, যাতে সেই ডার্ক স্পটটা একটু বোঝা না যায়। সেগুলো অ্যাপ্লাই করার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সেই এরিয়াগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড না করলে কিন্তু মেকআপটা মোটেও দেখতে ভালো লাগবে না, খুবই মানে ফাটা ফাটা লাগবে আর খুবই বিচ্ছিরি লাগবে। তো সেজন্য ব্লেন্ড করাটা খুবই প্রয়োজন। আমি কনসিলারটা ভালোভাবে অ্যাপ্লাই করেছি, দেন আমি সেটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পরে আমি ইউজ করব লুজ পাউডার। লুজ পাউডারটা আমি ক্লিপটা আমার নেওয়া হয়নি, তো সেটা আমি পাউডারটা ইউজ করেছি। তারপর আমি ইউজ করছি সুইস বিউটির কন্ট্রোরিং প্যালেট, যেটা দিয়ে আমি কন্ট্রোর করব। কন্ট্রোরের যে এরিয়াগুলো রয়েছে সেগুলোতে আমি ভালোভাবে কন্ট্রোরিং করে নিচ্ছি। তারপর আমি নোজের মধ্যে করব, যাতে নাকটাকে একটু দেখতে সুন্দর লাগে। এই জন্য আমি নোজ কন্ট্রোরিং করে নিচ্ছি। মেকআপে কন্ট্রোলিংটা খুবই ইম্পর্টেন্ট। কন্ট্রোলের জন্য ফেসটা একটু আরও সুন্দর লাগে, মানে অনেকটা চেঞ্জ আসে কন্ট্রোল করার ফলে। তারপর আমি ইউজ করছি সুইস বিউটির ব্লাশ প্যালেট। সেই প্যালেট থেকে যে হালকা পিঙ্ক শেডটা রয়েছে সেটা দিয়ে আমি যে ব্লাশের যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে আমি ব্লাশটা করে নিচ্ছি, যাতে গালগুলো একটু পিঙ্কি পিঙ্কি লাগে। তো ভালোভাবে ব্লাশটা করতে হবে। ব্লাশ কিন্তু হালকা করতে হবে, কারণ পরে ব্লাশটা একটু আরো বাড়ে। এরপর আমি আমার আই মেকআপটা করব। যেহেতু আমার শাড়িটা ব্লুর মধ্যে, ডিপ ব্লুর মধ্যে, তো সেই জন্য আমি আমার আই মেকআপটাও ব্লুর মধ্যে করব। তো সবার প্রথমে আমি ব্লু কালারটা নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর তারপর আমি সিলভার কালারটা ইনার লিডে দিচ্ছি, আর ব্ল্যাক কালার আমি দিয়েছি আউটার লিডে। আর তার আগে আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি, সেটা ক্লিপ নেওয়া হয়নি, সরি তার জন্য। তো তারপর আমি করছি আমার আইলাইনারটা আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আইলাইনারটা লাগাতে হবে। সে পিঙ্ক কালারটা হালকা স্মাচ করে নেব, যাতে চোখটা দেখতে সুন্দর লাগে। স্মাচটা হালকা করতে হবে, ডিপ করলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না। তারপর আমি করছি হুডা বিউটির ফিক্সার। এটা আমি নিয়ে আমার মেকআপটা ফিক্স করে নেবো। আমার মেকআপ মোটামুটি কমপ্লিট। তো এরপর আমি ইউজ করব সুইস বিউটির হাইলাইটারের যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে ভালো করে হাইলাইট করে নিতে হবে।
হাইলাইট চিকবোন যে এরিয়াগুলো রয়েছে সেগুলোতে ভালোভাবে হাইলাইট করতে হবে। তো তারপর আমি ইউজ করব লিপস্টিক, যেটা আমার পুরো মেকআপের মধ্যে খুবই ফেভারিট একটা পার্ট। তো আমি হাইলাইটটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে আমি লিপস্টিকটা লাগাবো। তো এখন আমি দুটো শেডের লিপস্টিক ইউজ করব। লিপস্টিকটা আমি মিক্স করে লাগাবো, যেহেতু একটা হচ্ছে হালকা পিঙ্কের মধ্যে আর একটা রেডের মধ্যে। তো সেটা আমি মিক্স করলে না পিঙ্ক না রেড এরকম একটা কালার আসবে। তো সেটা আমি এই জন্য আমি সেই দুটো কালার মিক্স করে লাগাবো। প্রথমে আমি হালকা পিঙ্কটা নিয়েছি, তো তার উপরে রেডটা হালকা হালকা মানে ডট ডট করে নিয়ে নেব, তো তাতে কালারটা অনেকটা সুন্দর লাগবে। আমি হাতে করেই সেটা ড্যাব ড্যাব করে নেব, যাতে দেখতে সুন্দর লাগে আর কালারটাও যাতে মানে বোঝা না যায়। তো দেখো তোমরা কালারটা কতটা সুন্দর এসছে, না রেড না পিঙ্ক। তো আমার ফাইনাল লুক রেডি। তোমরা অবশ্যই জানিও যে আমার লুকটা কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, আর আমার পেজটাকে ফলো করে দিও যদি ভালো লাগে তো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবার পুজো খুব ভালো কাটুক। আমি গণেশ চতুর্দশীর একটা লুক করার চেষ্টা করলাম। তোমরা জানিও যে লুকটা কেমন হয়েছে। ভালো হলেও জানিও, খারাপ হলে অবশ্যই জানিও, যাতে সেটা থেকে আমি আরো কিছু শিখতে পারি। যে আমি যেহেতু করছি, আমি তো বুঝতে পারবো না যে আমার কি ভুল হয়েছে। তোমরা যদি আমাকে ভুলটা ধরিয়ে দাও, তাহলে আমি নেক্সট টাইম সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।